ফেব্রুয়ারি মানেই বাঙালি জাতির এক গর্বের মাস। এই মাসটি ভাষার মর্যাদা, আত্মত্যাগ ও গৌরবের প্রতীক। ফেব্রুয়ারি মনে করিয়ে দেয় এক অবিস্মরণীয় অধ্যায়ের। তবে বর্তমানে তরুণ প্রজন্ম ফেব্রুয়ারিকে দেখে ভিন্ন চোখে। এই মাসকে ভালোবাসার মাস হিসেবেই মনে করেন অনেকে। শুধু তাই নয়, এই মাসটিকে দিবসের মাসও বলা হয়ে থাকে। এ নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। দিয়েছেন সতর্কবার্তা। কিন্তু কাদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন তিনি, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। বাঙালি জাতি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল এ মাসে। 52-র 21 ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যে আন্দোলন গড়ে উঠেছিল তা শুধু ভাষার অধিকারের জন্য ছিল না, বরং তা ছিল এই জাতির অস্তিত্ব রক্ষার আন্দোলন। তবে বর্তমানে ফেব্রুয়ারি নোংরামির মাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ও সমাজসেবক শায়খ আহমদুল্লাহ। 10 ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। স্ট্যাটাসে ফেব্রুয়ারি মাসের গুরুত্ব ও করণীয় নিয়ে তিনি বলেন, এ মাস শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মাস। এ মাসে আত্মত্যাগকারী আব্দুস সালাম, আব্দুল জব্বার, শফিউর রহমানরা আমাদের সেই শিক্ষাই দেয়। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। কিন্তু ধীরে ধীরে বাঙালি জাতির মনস্তাত্ত্বিক অবক্ষয়ের কথা তুলে ধরে আহমদুল্লাহ বলেন, খুব ধীরে ধীরে সুকৌশলে এক শ্রেণীর মিডিয়া ও মুনাফালোভীরা নিজেদের স্বার্থে আমাদের প্রেরণার মাসকে নোংরামির মাসে পরিণত করেছে। আমাদের শৈশব কৈশোরের ফেব্রুয়ারি ছিল সাহস ও ঘুরে দাঁড়ানোর শক্তিতে প্রত্যুজ্জ্বল। কিন্তু প্রত্যুজ্জ্বল বর্তমান প্রজন্মের কাছে ফেব্রুয়ারি মানেই অবৈধ সম্পর্কের ছড়াছড়ি। তরুণ তরুণীদের উদ্দেশ্যে শায়খ আহমদুল্লাহ বলেন, যেসব তরুণ তরুণী এই নষ্ট স্রোতে গা ভাসাচ্ছে তারা বুঝতেও পারছে না তারা এক নাচের পুতুল। তাদের ব্যবহার করা হচ্ছে সুগভীর এক বাণিজ্যিক প্রকল্প ও শালীনতা ধ্বংসের ষড়যন্ত্রে। স্ট্যাটাসে সতর্ক করে ফেব্রুয়ারির প্রকৃত চেতনা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে ইসলামী এই আলোচক বলেন, তরুণ্য বিধ্বংসী সব নোংরা আয়োজনের বিরুদ্ধে এখনই যদি আমরা সজাগ না হই, তবে পশ্চিমাদের মতো আমাদের পরিবার ব্যবস্থাও ভেঙে খান খান হয়ে যাবে। তখন শত আফসোস করেও কোনো লাভ হবে না। এর আগে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে 9 ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে কথা বলেন জনপ্রিয় এই ইসলামিক স্কলার। সেখানে তিনি বলেন, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এই বাক্যের অর্থ কোনো অবস্থাতেই বিশ্ব ভালোবাসা দিবস নয়। আহমদুল্লাহ বলেন, বিশ্বের অন্যান্য দেশেও এই দিবসটাকে ভালোবাসা দিবস নামকরণ করা হয়নি। সেন্ট ভ্যালেন্টাইন একজন ধর্মযাজক। তার সঙ্গে কি ঘটেছিল এবং কোন ঘটনাকে কেন্দ্র করে খ্রিস্টানরা পরবর্তীতে কি উদযাপন করেছে, কি ধারণ করে রেখেছে, সেই আলাপ আমরা গুগল করলে, অনলাইন ঘাটলে নিশ্চয় জানতে পারব। এই তারিখটাতে কি ভাই বোন বা স্বামী স্ত্রীকে একে অপরকে ভালোবাসা নিবেদন করেন? এইসব প্রশ্নের উত্তর হলো, এরকম ঘটনা খুবই কম ঘটে। এই দিবসে যে তথাকথিত ভালোবাসা নিবেদন হয় সেটা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়। এটা আসলে ভালোবাসা দিবস হিসেবে উদযাপনকে আমরা সঠিক মনে করছি না। জোয়ারে অনেকে নিজের ঈমানকে নষ্ট করে ফেলেছেন বলেও মন্তব্য করেন শায়খ আহমদুল্লাহ। এসআই রাজ, এটিএন নিউজ।